কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলার সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। কাতারের লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এই তিন দেশে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে এবার ইরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। অন্যদিকে যুদ্ধের 20তম দিনেও চলছে হামলা পাল্টা হামলা। তাফসির ফিজা রিপোর্ট। যুদ্ধের 20তম দিনেও অব্যাহত রয়েছে অস্থিরতা। টার্গেট করা হয়েছে বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা। কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনের ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে। এলএনজি আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। সে কারণে ঝুঁকিতে পড়তে পারে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ঠেকাতে বুধবার রাতে সৌদি আরবের নেতৃত্বে রিয়াদ অঞ্চলে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জরুরি বৈঠক হয়। এ বৈঠকে কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, মিশর সহ 12টি দেশের প্রতিনিধিরা যোগ দেয়। বৈঠক শেষে ইরানের ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইরান প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যা সফল হবে না। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সৌদি আরব রাখে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে কুয়েতের বৃহত্তম তেল পরিশোধন কারখানা মিন আল আহমেদিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে। অন্যদিকে সৌদি আরবে ইয়ানবু বন্দরে আরামকোর সামরেফ পরিশোধন কারখানায় একটি ড্রোন বিধ্বস্ত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।